অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বাবিংশ ও সপ্তম খণ্ড হইতে ক্রমান্বয়ে পাঠ। কাজের ফাঁকে নাম। কাজকর্মের ফাঁকে ফাঁকে যেটুকু অবসর করতে পারো সেই সময়েই নাম করো। যাদের চাকরি বাকরির ঝামেলায় নাম করার সুযোগ কম, তাদের পক্ষে এই রূপ অভ্যাস খুবই হিতকর। নামের জন্য সংসারকে যেমন অবহেলা করতে পারো না, সংসারের জন্য তেমন নামকে অবহেলা করা চলবে না। কাজের ফাঁকে ফাঁকে নাম করার অভ্যাস থাকলে আস্তে আস্তে মনের এমন একটা স্বভাব হয়ে যায় যে অন্যান্য কর্তব্য কাজ করবার সময়েও মনের ভিতরে নামের একটা স্নিগ্ধ রাগিনী যেন ধীর গতিতে একটা মধুর সুরের রেশের মতো বাজতে থাকে। সেই সুর চলে অবিরাম ও অবিশ্রাম, সেই রাগিনী চলে নিরন্তর এবং অন্য কোনো কর্তব্যে ব্যাঘাত সৃষ্টি না করে একেবারে সাবলীলভাবে। ভগবানের নাম সেবা এবং ভগবানের দেওয়া সংসার, এই দুইটিকে এভাবে মিলিয়ে নিয়ে সমতালে চলার কৌশল আস্তে আস্তে আপনা আপনি আয়ত্তে এসে যাবে। নামটি যাঁর, তিনি যে তোমার পরম প্রিয় পরমাত্মীয়, এই কথাটিতে খেয়াল রাখতে হবে। তাকে কখনো দেখনি, তবু তিনি তোমার পরম আত্মীয়। তাঁর বিষয়ে জ্ঞান বা অনুমানও তোমার অতি অল্প, তবু তিনি তোমার আপনার আপন। এই কথাটি মনের উপরে প্রতিষ্ঠিত করিয়া দিতে হবে। নামে লাগিয়া থাকো। সহস্র বিঘ্নের মাঝে নিত্য জপে নাম, তার চিত্তে প্রকাশিত হয় ব্রহ্মধাম। নামের ঝংকারে বাজে শ্রীকৃষ্ণের বাঁশি, মুগ্ধ করে প্রাণ প্রেম রস বিলাসী। প্রশ্বাসে বিরহ আর নিঃশ্বাসে মিলন, তোহে মিলি কভু কোটি কভু একজন। বচনীয় নহে সেই আনন্দ অপার, ভাগবত তন্ত্র বেদ বেদান্তের সার। নামে লাগিয়া থাকো, নাম তোমাকে নামের সহিত অবিচ্ছেদ যোগে প্রতিষ্ঠিত করিবে। নাম তোমার প্রাণের হা হুতাশ প্রশমিত করিবে। নাম তোমার অন্তরাত্মার জ্যোতির্ময়ী মূর্তি তোমার দিব্য নয়নের সমক্ষে আনিয়া ধরিবে। হরি ওম।